যেন কোনোভাবেই খগেন এবং পলাশ অবিনাশবাবুর কোনো ক্ষতি করতে না পারে। তা তো বুঝলাম, কিন্তু এইভাবে সতর্ক হয়ে আর কতদিন থাকতে পারবেন অবিনাশবাবু? ক্ষতি করার হলে খগেন আর পলাশ যে কোনো উপায়েই ক্ষতি করতে পারবে। তা তো আমিও বুঝতে পারছি, কিন্তু একেবারে হাতছাড়া করবার থেকে সতর্ক হয়ে থাকা বেশি ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকেই অবিনাশবাবুর বাড়িতে গিয়ে অবিনাশবাবুকে সতর্ক করে এসো। আর পলাশ আর খগেনের দিকে চোখ কান খোলা রেখো। খগেনের পরিকল্পনা মোটেও ভালো না। আরে ও বুড়িমা, তোমাকে পেয়ে গেলাম, ভালোই হলো। কেন গো, কি হয়েছে? আমাকে দিয়ে আবার তোমার কাজ কি? এভাবে কথা বলছো কেন? একটু ভালোভাবেও তো কথা বলতে পারো। ভালোভাবে কথা আমি বলতে পারি না, কি বলবে সেটা আগে বলো। আরে শোনো, তোমার ছেলের নামে তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি। কেন, আমার ছেলে আবার কি করলো? তোমার ছেলে তো গ্রামের মধ্যে ভালো কাজ করে বেড়াচ্ছে না। সেদিন রাতে অবিনাশবাবুর কলা বাগানের ডোবা থেকে ছোট ছোট পোনা মাছ ধরছিল, এগুলো ঠিক? তা আমার ছেলের ইচ্ছে হয়েছে, তাই আমার ছেলে ধরেছে। তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বাপু? আরে মাথা ব্যথা তো আমার একার নয়, মাথা ব্যথা অবিনাশবাবু নিজেরও। তার নিজের ডোবা থেকে কিভাবে তোমার ছেলে পোনা মাছ ধরতে পারে? এখন সেগুলো নিয়ে কি তুমি আমাকে আবার বিচার দিতে এসেছো? আমি এসব নিয়ে কিছুই করতে পারবো না। সে কথা তো আগেই চলে গেছে। এখন আবার তোমার ছেলে আর খগেন মিলে অবিনাশবাবুর ক্ষতি করবার চেষ্টা করছে। অবিনাশবাবু গ্রামের মোড়ল, তার ক্ষতি করা মানায়? মানায় নাকি মানায় না সেটা আমি কিভাবে বলবো? তুমি এসব কথা আমাকে এসে কেন বলছো বলো তো? আমার এসব একদম ভালো লাগে না। নিজের ছেলেকে নিজে একটু চোখে চোখে রাখবেন না? নিজের ছেলে এসব করে বেড়াচ্ছে, তুমি কিছু বলবে না? পারবো না আমি বলতে। তোমার যদি এত দায় থাকে তাহলে তুমি গিয়ে বলো। আমি আমার ছেলেকে কোনো দিনও শাসন করিনি, আর করবও না। অবিনাশবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে, গোপাল নাকি? হ্যাঁ বাবু, আমি এসেছি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা আবার? ওই পলাশ আবার কিছু করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই পলাশের বিষয়ে কথা বলতে এসেছি। ও নিশ্চয়ই আবার ডোবা থেকে পোনা মাছ ধরেছে, তাই না? না বাবু, এবার তেমন কিছু হয়নি। এবারের বিষয়টা ভিন্ন। তাহলে বলে ফেলো, এবারের বিষয়টা কি? আপনি পলাশকে শাসন করেছেন ঠিক আছে, কিন্তু এখানে খগেনের কাজ কি? খগেন এখন আপনার ক্ষতি করবার পরিকল্পনা করছে, তাও আবার পলাশকে ব্যবহার করে। পলাশকে ব্যবহার করে মানে? বুঝতে পারলাম না ঠিক। মানেটা হচ্ছে খগেন এবং পলাশ মিলে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে। যে কোনো সময় যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে ওরা। এসব কথা তুমি কিভাবে জানলে? এই তো গতকাল আমি পলাশের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় পলাশ এবং খগেনের পরিকল্পনা শুনে ফেলেছি। ওদের এত বড় সাহস যে আমার ক্ষতি করবার চেষ্টা করছে। আপনি একটু সতর্ক থাকবেন বাবু, একটু চোখ কান খোলা রাখবেন। আমি খগেন এবং পলাশের উপরে নজর রাখছি। ওদের এবার একটা ব্যবস্থা করতেই হবে গোপাল। সময় সুযোগ মতো একটা ব্যবস্থা অবশ্যই করে ফেলব। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আপনি চিন্তা করবেন না বাবু, আপনি নিজের খেয়াল রাখবেন, বাকিটা আমি সামলে নিচ্ছি। এ কি গোপাল, দুদিন আগেই তো আমি ডোবা ঠিকঠাক দেখেছিলাম, আজকে এমন লাগছে কেন? তাই তো বাবু, মনে হচ্ছে সদ্য কেউ এই ডোবা থেকে আবার মাছ ধরেছে। তোরা মাছ ধরবি ধর, কিন্তু পোনাগুলোকে একটু বড় হতে দে কলা। এই ছোট ছোট পোনা ধরে তোদের লাভটা কি? এরা তো আর মাছ খাওয়ার জন্য মাছ ধরছে না, ধরছে বদমাইশি করে আপনাকে জ্বালাতন করবার জন্য। না গোপাল, এদের জ্বালা তো আমি সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। আমি তো বলি, যারা এমন কাজ করছে তাদের আপনি শাস্তি দিন। গ্রামের লোকেদের শাস্তি দিতে আমার বড়ই খারাপ লাগে। শত হলেও তারা তো আমার গ্রামের লোক, আমার আপন মানুষ। আপনি তাদের আপন মনে করলেও তারা তো আপনাকে আপন মনে করছে না। আপন মনে করলে আপনার এরকম ক্ষতি করবার চেষ্টা করতে পারতো না। সবার চিন্তা চেতনা তো এক নয়। আমি যদি ওদের মতো ভাবি তাহলে তো ওদের আর আমার মধ্যে কোনো তফাৎ রইল না। বাবু, আপনাকে যতটা ভালো ভেবেছিলাম আপনি তার থেকেও 10 গুণ ভালো। আপনার মতো মোড়ল এই গ্রামে পেয়ে আসলেই আমরা ধন্য।
হয়েছে হয়েছে, এত তারিফ করতে হবে না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। চলো এবার বাড়িতে ফিরে যাই। কিন্তু এই ডোবার ব্যাপারে কি করবেন? আগে বাড়িতে যাই, তারপর পলাশকে ডেকে এনে আবার সতর্ক করে দেব। তারপরেও যদি না শোনে তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নেব। কি হয়েছে অবিনাশবাবু? আমাকে এই রাতে তলব করবার কারণ কি? কাজ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ। তুমি হয়তো ভালোভাবেই জানো যে আমি তোমাকে তলব কেন করেছি। আসলে আমি জানি না। আপনি আমাকে বলুন তলব করবার কারণটা কি? আমি আপনার থেকে শুনতে চাচ্ছি, বলুন না। তোমাকে বারণ করবার পরেও তুমি আবার আমার ডোবা থেকে পোনা মাছ ধরেছো, তাই না? এবারে যে আমি আপনার ডোবা থেকে পোনা মাছ ধরেছি সেই কথা আপনাকে কে বলেছে? কাউকে বলতে হবে না। দুদিন আগেই আমি ডোবা ঠিকঠাকভাবে দেখেছি। আজকে বিকেলে গিয়ে দেখলাম সদ্য কেউ মাছ ধরে নিয়ে গেছে। এটা অবশ্যই তোমার কাজ, কারণ তুমি নিজে আমাকে বলেছো প্রয়োজনে তুমি আবার মাছ ধরবে। যদি সেটাই হয় তাহলে আমি বলছি আমি ধরেছি। এখন আপনি কি করবেন করুন। পলাশ, তুমি ভালোভাবেই জানো আমি এত সহজে গ্রামের কাউকে শাস্তি দিই না। তুমি হয়তো সেটারই সুযোগ নিচ্ছ। আরে সুযোগ নেওয়ার কিছুই নেই। আপনার যদি শাস্তি দেওয়ার হয়তো দিন না, ভয় কাকে দেখাচ্ছেন? আমি কাউকে সহজে শাস্তি দিই না। তোমাকে আরও একবার সতর্ক করে দিচ্ছি, এরপরেও যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু আমি শাস্তি দিতে বাধ্য হব। এই গ্রামের সবাইকে ডেকে তারপর তোমাকে শাস্তি দেব আমি। ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে পরে। ঠিক আছে।